আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বন্ধুরা, তোমাদের মধ্যে যারা দশম মানবিক বিভাগে পড়ছো, তোমাদের জন্য ভূগোল ও পরিবেশের আরও একটা ক্লাস নিয়ে আসলাম। এই ক্লাসে আমি তোমাদেরকে একটি গুরুত্বপূর্ণ সৃজনশীলের ক এবং খ শেখানোর চেষ্টা করব। আমাদের এটা হচ্ছে উদ্দীপক। তো এখানে আমাদের উদ্দীপক অনুসারে সৃজনশীল ক এবং খ প্রশ্ন উত্তর করব। আমাদের 1 নম্বর প্রশ্ন হচ্ছে প্রাকৃতিক ভূগোল কাকে বলে। 2 নম্বর প্রশ্ন তোমার পাঠ্য বই খাতা কলম বা কলম খাতা কোন পরিবেশের উপাদান ব্যাখ্যা করো। এই দুটো প্রশ্ন উত্তর আমরা আলোচনা করব। আমাদের 1 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ভূগোলের যে শাখায়, আমি তোমাদেরকে বক্স করে দিয়েছি, ভূগোলের যে শাখায় ভৌত পরিবেশ ও এর মধ্যে কার্যরত বিভিন্ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত থাকে তাকে প্রাকৃতিক ভূগোল বলে। বন্ধুরা, আমি আবারও বলছি, ভূগোলের যে শাখায় ভৌত পরিবেশ ও এর মধ্যে কার্যরত বিভিন্ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত থাকে তাকে প্রাকৃতিক ভূগোল বলে। 2 নম্বর প্রশ্ন তোমার পাঠ্য বই কলম খাতা কোন পরিবেশের উপাদান ব্যাখ্যা করো। উত্তর, পাঠ্যপুস্তক, কলম খাতা প্রভৃতি জড় পরিবেশের উপাদান। মাটি, পানি, বায়ু, পাহাড় পর্বত, নদী, সাগর, আলো, উষ্ণতা, আর্দ্রতা প্রভৃতির জীবন নেই, এগুলোকে জড় পদার্থ বলে। এই জড় উপাদান নিয়ে গড়ে ওঠা পরিবেশকে জড় পরিবেশ বলে। সুতরাং পাঠ্যপুস্তক, খাতা, কলম প্রভৃতিও জড় পদার্থ, তাই এগুলো জড় পরিবেশের উপাদান। বন্ধুরা, এই প্রশ্নটা তোমরা অবশ্যই পড়বে, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট রয়েছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং পরবর্তী আরও ক্লাস দিব, সেগুলো দেখবে।